রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যদি খারাপও থেকে থাকো, এখন তোমাদেরকে যে খুশির খবরটা দিতে চলেছি সেটা শুনে আশা করছি তোমরা আবার ভালো হয়ে উঠবে। কারণ আবারও একটি নতুন সরকারি চাকরির অফিসিয়ালি নোটিফিকেশন জারি হলো এই কিছুক্ষণ আগে। দেখো নোটিফিকেশনটা স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি। এই নিয়োগটা এএআই অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে 2025 সালে নতুন নিয়োগের অফিসিয়ালি নোটিফিকেশন জারি হয়েছে। এখানে তোমরা কেবলমাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদন করতে পারবে। কিন্তু এখানে ভালো দিক কি জানো, এখানে কম্পিটিশন একেবারেই না বললে চলে, মানে কম্পিটিশন হয় না। কেন হয় না জানো? কারণ এখানে কম্পিটিশনটা না হওয়ার মেনলি চারটা কারণ আছে। প্রথম কারণ যেটা, সেটা হলো এই নিয়োগটা শুধুমাত্র ইস্টার্ন রিজনগুলোর জন্য। ইস্টার্ন রিজনের অন্তর্গত যেসব রাজ্য রয়েছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল, এছাড়াও উড়িষ্যা, বিহার আছে, তোমাদের সিকিম এবং আছে আন্দামান অ্যান্ড ইসল্যান্ড, এই কয়েকটা স্টেটের ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারে। কিন্তু এর যে সিলেকশন প্রসেস সেটা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে। এবার একবার ভেবে দেখো, সিকিম থেকে কতজন ক্যান্ডিডেট আসবে এখানে সিলেকশনে, কতজন ক্যান্ডিডেট আন্দামানে সমুদ্র পেরিয়ে আসবে আমাদের কলকাতাতে সিলেকশনের প্রসেস করতে। দেখবে এখানে কম্পিটিশন একেবারেই না বললে চলে। এটা কিন্তু বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের জন্য একটা সেরা সুযোগ, যারা চাইছো এয়ারপোর্টে চাকরি করতে। এই যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এটা কিন্তু আমাদের ভারত সরকারের অধীনে, অর্থাৎ তোমরা কিন্তু সরকারের আন্ডারে একটা সরকারি চাকরিতে তোমাদের নিয়োগটা হচ্ছে। পুরো বিষয়টা বলছি, যেহেতু ডিটেলস নোটিশ জারি হয়ে গেছে, ফর্ম অ্যাপ্লাই ডেটও তোমাদের উল্লেখ করে দিয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কী থাকছে, সিলেকশন প্রসেস কীভাবে করানো হবে, কারা কারা আবেদন করতে পারবে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে ক্লিয়ার করে বলছি। কিন্তু হাত জোড় করে ভাই একটা রিকোয়েস্ট, যারা পশ্চিমবঙ্গ থেকে ভিডিওটা দেখছো কমপ্লিট দেখো, তোমাদের জন্য এটা বিরাট সুযোগ আছে। যদি তোমরা ভিডিওটা মাঝপথে ছেড়ে যাও, তোমাদের কাছে সম্পূর্ণ ইনফরমেশনটাই পৌঁছাবে না। এই জন্য তোমাদের কাছে এটা আমার ছোট্ট রিকোয়েস্ট। দেখো প্রথমত বলে রাখি, এখানে তোমাদের যে শূন্যপদ সেটা রেখেছে কিন্তু 89টা। এবার ভাই শূন্যপদ দেখে অনেকে বলবে দাদা এত কম শূন্যপদ। ভাই শূন্যপদের দিকে কেউ যেও না। এখানে যে 89টা শূন্যপদ, এটা বলতে পারো ম্যাক্সিমামটাই আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের জন্য। কেন? একবার তুমি ভেবে দেখো, এই 89টা শূন্যপদের জন্য কেউ কি আসবে সিকিম থেকে পেরিয়ে আমাদের কলকাতাতে সিলেকশনের জন্য? কেউ কি আসবে আন্দামানের সমুদ্র থেকে প্লেনে করে উড়ে বা জাহাজে করে এসে আমাদের কলকাতাতে সিলেকশন করানোর জন্য? কেউই আসবে না। এই শূন্যপদ দেখে সবাই পিছপা হয়ে যাবে। এই জন্য বলছি আমাদের পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটদের জন্য এটা হচ্ছে সেরা সুযোগ। দেখো শূন্যপদ 89টা। পোস্ট নেম কি? পোস্ট নেমটা বলেছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যেটা থাকবে তোমাদের ফায়ার ডিপার্টমেন্টে। ঠিক আছে, ফায়ার ডিপার্টমেন্টের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগটা হচ্ছে, যেখানে তোমাদের প্রতি মাসের যে স্যালারি বা বেতন মূল্য বলেছে সর্বনিম্ন 31,000 টাকা, সর্বোচ্চ 92,000 টাকা। মানে প্রথম স্টার্টিংয়েই তোমরা যখন স্যালারিটা পাবে সেটা তোমাদের 60,000 হয়ে যাবে। এখানে তো সর্বনিম্ন সর্বোচ্চ উল্লেখ করেছে, মানে প্রথম মাস থেকে তোমরা 60 থেকে 63,000 টাকা স্যালারিটাও পেয়ে যাচ্ছ। স্যালারিও কিন্তু দুর্দান্ত লেভেলের এখানে থাকতে চলেছে। এবার আসি তোমাদের অ্যাপ্লাই ডেট। নোটিফিকেশনে ক্লিয়ারলি বলে দিয়েছে অ্যাপ্লাইটা শুরু হচ্ছে আগামী 30 ডিসেম্বর 2024 থেকে, লাস্ট ডেট থাকছে তোমাদের 28 জানুয়ারি 2024। ঠিক আছে, প্রায় এক মাসের মতো তোমরা টাইম পাচ্ছ। 28 জানুয়ারি 2025 পর্যন্ত তোমাদের আবেদনটা চলবে, আর স্টার্ট হচ্ছে আগামী 30 ডিসেম্বর থেকে। ঠিক আছে, এবার এখানে বয়স সীমাটা কি চেয়েছে দেখো। যারা যারা এখানে আবেদন করবে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 30-এর মধ্যে, যারা জেনারেল আর যারা ইডাব্লিউএস আছো। যারা ওবিসি আছো তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাচ্ছ 3 বছরের, যেহেতু এটা একটা সরকারি চাকরি। তো এসটি এসসি যে ছাড়টা থাকে, ওবিসির যে ছাড়টা থাকে সেটা থাকবে। ওবিসি 3 বছরের ছাড়, এসটি এসসি পেয়ে যাবে 5 বছরের ছাড়। আর তোমাদের যে এজ কাউন্টিং ডেটটা উল্লেখ আছে 1/11/2024, মানে 1 নভেম্বর 2024 অনুযায়ী তোমাদের কিন্তু এখানে যে এজ সেটা কিন্তু কাউন্টিং করা হবে। এরপর আসে তোমাদের ইম্পর্টেন্ট যে পার্ট, এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো, খুবই সিম্পল, খুবই ভালো কোয়ালিফিকেশন দিয়েছে এখানে। দেখো যারা এখানে শুধুমাত্র 10 পাস বা মাধ্যমিক পাস আছো, তোমাদের জন্য বলেছে 10th-এর সাথে সাথে তোমাদেরকে 3 বছরের কিন্তু ডিপ্লোমা থাকতে হবে যদি তোমরা মাধ্যমিক পাস হয়ে থাকো। আর যদি তোমাদের কাছে 3 বছরের ডিপ্লোমা না থেকে থাকে, সেই ক্ষেত্রে এখানে অল্টারনেটিভে বলেছে কিন্তু শুধু উচ্চ মাধ্যমিক পাস। এটা তোমার হচ্ছে কোনো স্ট্রিম চাওয়া হয়নি, সায়েন্স বা আর্টস কিচ্ছু বলা হয়নি। যারা সায়েন্স থেকে পাস করেছো তারাও পারবে, যারা আর্টস থেকে পাস করেছো তোমরাও পারবে। এখানে দুরকম কোয়ালিফিকেশন। যদি তোমার মাধ্যমিক পাস যোগ্যতা থাকে, সাথে সাথে যদি তোমার 3 বছরের ডিপ্লোমা থাকে তাহলে আবেদন করবে। যদি ডিপ্লোমা না থেকে থাকে তাহলে শুধু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে আবেদন করবে। এছাড়াও আরেকটা তোমাদের এক্সট্রা কোয়ালিফিকেশনে বলেছে ড্রাইভিং লাইসেন্স। এখানে অনেকে কেটে যায়, অনেকে আবেদন করে না। কারণ এখানে কি বলেছে দেখো, ড্রাইভিং লাইসেন্স চেয়েছে
হয় তোমাদের এইচএমভি ড্রাইভিং লাইসেন্স, না হলে এলএমভি। বিষয়টা বোঝার চেষ্টা করো। এইচএমভি মানে হচ্ছে তোমাদের হেভি মোটর ভেহিকেল, যেগুলো বড় গাড়ি, ভারী গাড়ি হয়, সেই গাড়ির যদি লাইসেন্স থাকে তাও আবেদন করতে পারবে। যদি সেই গাড়ি না থাকে, যদি এলএমভি মানে টু হুইলার অর্থাৎ মোটর সাইকেল বা মোটর বাইক, সেই লাইসেন্সটা যদি থেকে থাকে তাও তোমরা আবেদন করতে পারবে। এবার দেখো এখানে কিন্তু অনেকে কেটে যায়, অনেকে বুঝতেই পারে না যে ব্যাপারটা কি। ভাই এখানে তোমাদের হেভি মোটর ভেহিকেলের লাইসেন্স যদি নাও থাকে, যদি মোটর সাইকেলের লাইসেন্স থাকে, বাইক, তাও তোমরা আবেদনটা করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, একেবারে সিম্পল কোয়ালিফিকেশন কিন্তু রেখেছে। এইবার আসে তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসটা কি দেখো, খুবই সিম্পল হয়। সিলেকশন প্রসেসে প্রথমে তোমাদের সিবিটি এক্সাম হয়, ঠিক আছে, কম্পিউটারে, ওএমআরে নয়, কম্পিউটারে বসে অনলাইনে টেস্ট হবে সিবিটি এক্সাম। তারপর হবে তোমাদের একটা ফিজিক্যাল টেস্ট, তারপর মেডিকেল হয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে তোমাদের মেরিট লিস্টটা জারি হবে। এবার এখানে তোমাদের সিলেকশনে কি হচ্ছে, প্রথম না সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম। এই এক্সামটা হবে টোটাল 100 নাম্বারের। 100 নাম্বারের পরীক্ষা, 2 ঘন্টা তোমাদেরকে টাইম দেওয়া হবে। 2 ঘন্টায় তোমাদের এক্সামটা কিন্তু ক্লিয়ার করতে হবে। তারপর তোমরা পৌঁছে যাবে ফিজিক্যালের জন্য। ফিজিক্যালটা দেখো, ফিজিক্যালে বলেছে প্রথমত তোমাদের হাইট কি বলেছে, যারা মেল ক্যান্ডিডেট আছো 157 সেমি হাইট, আর যারা ফিমেল আছো তোমাদের জন্য 157 সেমি, মেলদের জন্য 167 সেমি, ঠিক আছে। মেল ক্যান্ডিডেট 167, ফিমেল হচ্ছে 157 সেমি হাইট থাকতে হবে। ওয়েটটা কি চেয়েছে, মেলদের জন্য 55 কেজি মিনিমাম ওয়েট, আর ফিমেলদের জন্য 45 কেজি মিনিমাম ওয়েট। এটা হচ্ছে হাইট এবং ওয়েটের ক্রাইটেরিয়া থাকছে। পরবর্তীতে তোমাদের এখানে ফিজিক্যালে কী কী ইভেন্ট হচ্ছে দেখো। প্রথমত হবে তোমাদের হচ্ছে 100 মিটারের একটি রান হবে, যেখানে তোমাদের 20 নাম্বার থাকবে। 20 নাম্বারের মধ্যে তোমাদেরকে নাম্বার কিন্তু বেশি করে ক্যারি করতে হবে। তারপর থাকছে তোমাদের লিফটিং অ্যান্ড ক্যারিং ব্যাগ স্ট্যান্ড টু 50 মিটার, অর্থাৎ তোমাদের একটা ভারী একটা ব্যাগের বস্তা, ব্যাগ বা বস্তা যাই হোক কিছু দেওয়া হবে, সেটাকে নিয়ে 50 মিটার দৌড়াতে হবে, ঠিক আছে। সেইখানেও তোমাদের 20 নাম্বার। যে যত তাড়াতাড়ি দৌড়ে কমপ্লিট করবে তার বেশি নাম্বার হবে, সেখানে 20 নাম্বার। তারপরে থাকছে পুল ক্লাইম্বিং মানে একটা থাম দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, একটা খুঁটি কেটে দেওয়া হবে, সেই খুঁটিতে ধরে ধরে উঠতে হবে, সেখানেও থাকছে 20 নাম্বার। তারপর হচ্ছে রোপ ক্লাইম্বিং মানে দড়ি থাকবে বাঁধা, উপরে ঝোলানো থাকবে, সেই দড়িটাকে ধরে ধরে তোমাকে উঠতে হবে, সেখানে দেওয়া হবে 20 নাম্বার। তারপর থাকছে তোমাদের হচ্ছে লিডার ক্লাইম্বিং। এটার মানে কি জানো, এটার মানে হচ্ছে একটা বড় গর্ত করবে, সেই গর্তটাকে তোমাকে লাফ মেরে ওই পাশে গিয়ে পৌঁছাতে হবে, গর্তের ভিতরে পড়া চলবে না, সেখানে থাকবে 20 নাম্বার। মানে ওভার তোমাদের অল ওভার তোমাদের ফিজিক্যালটা হচ্ছে কত, 100 নাম্বারের। আর এখান থেকে মিনিমাম তোমাদেরকে 60 নাম্বার আনতে হবে, ঠিক আছে, তবে তোমরা কোয়ালিফাই করতে পারবে। কিন্তু এই 60 নাম্বারটা ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হচ্ছে না, এটাকে জাস্ট তোমরা হচ্ছে কোয়ালিফাই নেচার, মানে এটা তোমাদের পাসিং মার্ক, যে তোমরা পাস করে গেছো, তার জন্য মিনিমাম 60 নাম্বার তোমাদেরকে আনতে হবে। তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা এই রিটার্ন এক্সামের 100 নাম্বারের উপর ভিত্তি করে হবে। এখান থেকে যে যত বেশি নাম্বার ক্যারি করতে পারবে তারই সিলেকশনের চান্স এখানে তত বেশি থাকবে। এই গেল তোমাদের টোটাল সিলেকশনের ক্রাইটেরিয়া। এইবার তোমাদের একটা বড় বিষয় যেখানে অনেকে আগে থেকে পিছপা হয়ে যাবে, সেটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফিটা কি বলেছে দেখো, যারা ইউআর ওবিসি ইডাব্লিউএস তাদের জন্য 1000 টাকা। জানি এটা শুনতে অনেকটাই বেশি লাগছে, কিন্তু কিছু করার নেই, নিয়মে যেটা বলা আছে, নোটিশে যেটা আছে আমি সেটাই তোমাদের বললাম। ইউআর ওবিসি ইডাব্লিউএসদের জন্য 100 টাকা, এসসি এসটিদের জন্য কোনো টাকা লাগছে না, তারা তো ফ্রিতেই ফর্মটা আবেদন করতে পারছে। আবারও বলছি, আবেদনটা শুরু হচ্ছে তোমাদের 30 ডিসেম্বর থেকে, লাস্ট ডেট থাকবে 28 জানুয়ারি। এই রিক্রুটমেন্টের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি। যারা টেলিগ্রামে এখনও জয়েন হওনি, ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, ওখানে তোমরা ভাই ইমিডিয়েট জয়েন হয়ে যাও। কারণ প্রতিটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন বলো, রেজাল্টের পিডিএফ বলো, সমস্ত কিছু অ্যাডভার্টাইজমেন্টের নোটিশ বলো, সব কিছু কিন্তু আমি টেলিগ্রামে আপলোড করে দিই। তো টেলিগ্রামে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা নোটিশটা ডাউনলোড করে দেখে নিতে পারো। এটা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের জন্য একটা সুখবর আছে। তো অবশ্যই তোমরা কিন্তু এখানে ফর্মটা আবেদন করবে, কেউ কিন্তু পিছপা হবে না, তোমাদের জন্য এটা একটা বড় সুযোগ। তো আশা করছি আমি বিষয়টা বোঝাতে পারলাম। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন চাকরির খবরগুলো পেতে চাও, অবশ্যই কিন্তু এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।